তুমি বিশ্রাম দিন স্মরণ করিয়া পবিত্র করিও, 6 দিন শ্রম করিও, আপনার সমস্ত কার্য করিও, কিন্তু সপ্তম দিন তোমার ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে বিশ্রাম দিন। সেদিন তুমি কি তোমার পুত্র কি কন্যা কি তোমার দাস কি দাসী কি তোমার পশু কি তোমার পুরোদ্বারের মধ্যবর্তী বিদেশী কেহ কোনো কার্য করিও না, কেননা সদাপ্রভু আকাশমণ্ডল ও পৃথিবী সমুদ্র ও সেই সকলের মধ্যবর্তী সমস্ত বস্তু 6 দিনে নির্মাণ করিয়া সপ্তম দিনে বিশ্রাম করিলেন। এই জন্য সদাপ্রভু বিশ্রাম দিনকে আশীর্বাদ করিলেন ও পবিত্র করিলেন। আমেন আমেন। কোন দিনকে আশীর্বাদ করেছে? এখানে সিস্টার পড়ে গেল যে যাত্রা পুস্তক 20:6 এখানে বলেছে, খুব সুন্দরভাবে বচনটা পাঠ করেছে 8 থেকে 11 পর্যন্ত। কিন্তু 6 আমাদেরকে বলে গিয়েছিল একটা কথা, যে কিন্তু যারা আমাকে প্রেম করে ও আমার আজ্ঞা পালন করে আমি তাদের সহস্র পুরুষ পর্যন্ত কি করবো? বাড়াবো। আমরা যখন আজ্ঞা পালন করব আমাদের আয়ু আমাদের বংশ বৃদ্ধি হবে। হালেলুয়া। অব্রাহাম আজ্ঞা পালন করেছিল, অব্রাহামের বংশ ইসাহাক, ইসাহাকের বংশ যাকব, যাকবের বংশ আবার 12টা সন্তান। প্রিয় খ্রিস্ট, কাউকে পৃথিবীতে ফেলতে দিতে আসে না আমার ঈশ্বর। এই জন্য তিনি স্বর্গ থেকে এক ব্যক্তিকে দান করেছে, যেটা সর্বপ্রথম খ্রিস্টান বাচনে বলো, এক বালক জন্মগ্রহণ করেছে তোমাদের মাঝারে। তিনি বিক্রমশালী, তিনি পরাক্রমশালী, তিনি শান্তির রাজা, তিনি সনাতন পিতা, আশ্চর্য মহিমাকারী ঈশ্বর, আর তিনি হচ্ছে ইম্মানুয়েল যিশু। আমেন। আর সেই ব্যক্তি আজকে সদাপ্রভু, সে যখন যিশু আসেনি সে বার্তা দিচ্ছে সবাইকে, যাত্রা পুস্তকে সবাইকে বলছে, ওই স্থানে লিখে রেখেছে, বলছে তোমরা 6 দিন শ্রম করো, 6 দিন কাজ করো, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, 6 দিন। আর সপ্তম দিনে কোনো কর্ম করিও না, সজা তুমি কি করো? ঈশ্বরের বিয়েতে চলে আসো, উলবেড়িয়া চার্চে আসো, সমস্ত চার্চে, এখানে চার্চে আসো, যেখানে তুমি তোমার ইচ্ছা, কিন্তু ঈশ্বরের বিয়েতে পবিত্র করে পালন করো। আর যদি পালন করো, কি বলছে? সেই দিন আশীর্বাদ করেছি, তোমার বাড়ি, তোমার ঘর, তোমার পরিবার সমস্ত আশীর্বাদে ভরে যাবে। ঈশ্বর আশীর্বাদে ভরে যাবে। ঈশ্বর তাহলে আশীর্বাদ পাওয়ার জন্য আমাকে কি করতে হবে? আজ্ঞা পালন করতে হবে। তুমি যখন প্রত্যেক সানডে আসছো রবিবার, তাহলে তুমি আশীর্বাদ পাচ্ছ না অভিশাপ পাচ্ছ? অভিশাপ ক্ষয় হচ্ছে, তাই না? আমাকে জানতে হবে এটা। আজ খ্রিস্ট বিশ্বাসী জানি না, আগের দিন গেছি, জানো তো তুমি আর যাও, আমি আর যাবো, রোগ কিভাবে চাঙ্গা হবে, সেই দিন হয়তো তোমার নামে ভবিষ্যৎবাণী হচ্ছে। এই একটা নামে ভবিষ্যৎবাণী হলো, তাকে দেখতে পেলাম না, হয়তো এখানে ছিল বা আসতো, ঈশ্বর তাকে ভবিষ্যৎবাণী করবে। বললাম না যে এক নারী আছে, বলছিলাম তো, পবিত্র আত্মা হরিস্ফুট করে, তখন বিশ্বাস করে তুমি যখন ইয়েস আমেন বলে রিসিভ করলে, যে প্রভু আজকে তুমি আমাকে ডেকেছো, প্রভু ধন্যবাদ, ওই গৃহতে পবিত্র আত্মা আমি কিছু পেলাম বচন, তখন তোমার জীবন শান্তি পাবে। হালেলুয়া। জোরদার তালি করে